নরেন্দ্র দাস মোদী বা অমিত শাহ বা ওই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদের হুমায়ুন স্যার নিজে চাইছে যে এটা এনকোয়ারি হোক, এটা সত্য না মিথ্যা একবার যাচাই করা যাক, নিজে চাইতেছে উনি। হুমায়ুন স্যারের এই কথা কটা শুনে যাবে ওপেনলি এতগুলো মিডিয়ার সামনে বললো, কোনো সবুত আছে তো দেখা করা, আমি এরকম কোনো ভুল কাজ করেছি তো? আমিও কুণাল ঘোষকে বলছি, তোমাদের হাতে সিআইডি আছে, তোমাদের হাতে আইবি আছে, তোমরা এই 19শে ডিসেম্বরের ভিডিও, আমিও দাবি করছি ইনকোয়ারি হোক, তদন্ত হোক। যদি আমি কোনো দোষের দোষী হই বা কোনো ভারতবর্ষের নরেন্দ্র দাস মোদী বা অমিত শাহ বা ওই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদের সঙ্গে কোনো জায়গায় আমাকে যদি মিলার কোনো ছবি দেখাতে পারে, কোনো কথা বলার প্রমাণ দিতে পারে, 1000 কোটি তো দূরের কথা, 1 কোটি টাকার লেনদেনের যদি কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমি যা শাস্তি দিবে আমি মেনে নেব। আর যদি না পারে, 1000 কোটি টাকার ক্লেম করেছে তো, এই কুণাল ঘোষের সাথে আর অভিষেকের সাথে আর মমতার সাথে আর ববির সাথে 2000 কোটি টাকার কেস করবো, দিয়ে আদায় করবো, তবে ছাড়বো। ওকে তো আগেই বলেছি মুখতে সুগা, আগেই বলেছি যে মুখতে ঘুমাগা। আর তুই যে কত বড় এমপি, কত বড় সংগঠন, এই 9-10 সিটটা জিতে দেখা, তারপরে ওই মুর্শিদাবাদের 22টা খবর। মোকাজ্জল ইসলামকে তো এই মমতা ব্যানার্জি, আপনারা তো দেখেছেন দুপুরবেলায় সে বক্তব্য রেখেছে আমার সব ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। আবার সেই রাত্রে বলছে, আপনারা দেখবেন ওই মোকাররুল ইসলাম যেখানে গাড়ির বন্নেটে উঠে বক্তৃতা করছিল, আর যেখানে ওই মোথাবাড়ি ব্লক, ওটার ডিস্টেন্স ছিল 13 কিলোমিটার। তাহলে যদি ও অন্যায় করলো, তাহলে মালদার এসপি, মালদার এডিএম তার কাছে ছিল, তাকে গ্রেপ্তার না করে সে যখন বাগডোগরা বিমানবন্দরে গেল কলকাতায় ফেরার জন্য, তাকে তো সেদিন মমতা ব্যানার্জির সিআইডি যে গ্রেপ্তার করেছে, ও নিজেই ক্রেডিটলি বলেছে আমার সিআইডি গ্রেপ্তার করেছে, বলেছে কি না? দেখুন গা, তাকে আজকে এনআইএর হাতে তুলে দিচ্ছে। তাহলে বেলডাঙ্গাতে সামান্য রাস্তা অবরোধ করার দায়ে 36 জন মুসলমানকে বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার অ্যারেস্ট করেছিল, যাদের সেকশন ছিল 15 দিনে বেল হয়ে যাওয়ার কথা। 17 জানুয়ারি 2026 অ্যারেস্ট হয়েছিল শনিবার। আজকে কত ভাই? এপ্রিলের 9 তারিখ। কমাস ধরে তাদেরকে কিন্তু পরবর্তীকালে ওই এনআইএর হাতে তুলে দিল। তাহলে বিজেপির সাথে আরএসএস এর সাথে কার চেন আছে? আপনারা মুসলমান সমাজ, আপনারা ঠান্ডা মাথায় রাত্রে ঘুমাতে গিয়ে চিন্তা করবেন যে মমতা ব্যানার্জি কত বড় মুসলমানদের শত্রু। শুধু বিভিন্ন জায়গায়, বীরভূমের বকটয়ে 9 জন মুসলমান, 8 বছরের বয়স থেকে 80 বছরের 9 জন মুসলমানকে কারা মেরেছিল? পুড়িয়ে, আগুন দিয়ে। তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল। আজকে মমতা ব্যানার্জির পুলিশ সব জায়গাতে, মমতা ব্যানার্জির ক্যাডাররা মুসলমানকে মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জির দারোগা বাবুরা। এটা থেকে সাবধান। একে যদি আগামী দিনে আবার ভোট দিয়ে ক্ষমতায় আনেন না, তা বাংলাটার মুসলমানদের আর ইমান বলে কিছু থাকবে না। হুমায়ুন স্যার নিজে চাইছে যে এটা এনকোয়ারি